हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 5 श्लोक संख्या 20। वासुदेव उपसृत्य भारत भ्रातरं नन्दमागतम् ज्ञात्वा दत्तकरं राज्ञे जजौ तद बमोचनम। शब्द रे बोला আছে বসুদেব উপশ্রুতা যখন তিনি শুনেছিলেন ভ্রাতরম তার ভ্রাতা এবং বন্ধু নন্দম নন্দ মহারাজ আগতম মথুরায় এসেছেন। জ্ঞাত্বা যখন তিনি জানতে পেরেছিলেন দত্তকরম এবং ইতিমধ্যেই কর প্রদান করা হয়ে গেছে রাজ্যকে যজৌ তিনি গিয়েছিলেন তৎ অবমোচনম নন্দ মহারাজের আলয়ে। বসুদেব অনুবাদ। বসুদেব যখন জানতে পেরেছিলেন যে তার পরম বন্ধু ভ্রাতা নন্দ মহারাজ মথুরায় এসেছেন এবং কংসকে কর প্রদান করেছেন, তখন তিনি নন্দ মহারাজের বাসস্থানে গমন করেছিলেন। তাৎপর্য: বসুদেব এবং নন্দ মহারাজ এত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন যে তারা ভাইয়ের মতো বাস করতেন। অধিকন্তু শ্রীপাদ মধ্যাচার্যের টিকা থেকে জানা যায় যে বসুদেব এবং নন্দ মহারাজ ছিলেন সৎ ভাই। বসুদেবের পিতা সুরসেন এবং এক বৈশ্য কন্যাকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে নন্দ মহারাজ জন্ম হয়। পরে নন্দ মহারাজ এক বৈশ্য কন্যা যশোদাকে বিবাহ করেছিলেন। তাই তার পরিবার বৈশ্য পরিবার রূপে প্রসিদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে আবির্ভূত হয়। বৈশ্যবৃত্তি কৃষি গোরক্ষা বাণিজ্য গ্রহণ করেছিলেন। বলরাম কৃষিকার্যের জন্য ভূমি কর্ষণের প্রতিনিধিত্ব করেন এবং তাই তিনি হলধর কৃষ্ণ গোচারণ করেন এবং তিনি তার হাতে বাঁশি ধারণ করেন। এইভাবে এই দুই ভ্রাতা কৃষি রক্ষা এবং গোরক্ষার প্রতিনিধিত্ব করেন। এখানে 20 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হয়েছে যে কি ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কিভাবে কৃষি রক্ষা করতেন, কৃষি কার্যে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গোরক্ষার দায়িত্বে ছিলেন। এখান থেকে জানা যায় যে যশোদা মা বৈশ্য পরিবার থেকে আর নন্দ মহারাজ এই বংশের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে আমরা ভাগবত পাঠের মধ্যে দিয়ে এইসবের আমরা জানতে পারি। আর ভগবান স্বয়ং সেই পরিবারে আবির্ভাব হয়ে গোরক্ষার দায়িত্ব গোপালন যে হচ্ছে গাভীর প্রিয় হলেন এবং ভগবানেরও গাভী প্রিয়। তার জন্য সংসারে বিশেষ করে এইসব অমৃত কথা আমরা এই ভাগবতম থেকে জানতে পারি। এই ভাগবতম পাঠের মাধ্যমে দিয়ে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে
জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাওয়ার রাস্তা। যদি আমরা প্রত্যেক দিন অন্তত ভাগবত শ্রবণ করি, এই শ্রবণ মাধ্যম দিয়ে অনেক কিছু তথ্য আমরা পাবো। তার জন্য নিত্যম ভাগবত শ্রবণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। আমরা সময় নষ্ট না করে এই ভাগবত পাঠ শ্রবণ করব। কেন নষ্ট প্রায় সবদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া, এই নিত্যম ভাগবত সেবা কথা বলা হয়েছে। পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য, অভ্যাস প্রত্যেক দিন করতে। যে অভ্যাসের মাধ্যমে দিয়ে যতক্ষণ আমরা ভাগবত না শ্রবণ করছি, মনে হলো আজকে একটা কিছু গ্যাপিং থেকে হলো আর কি, মনে হয় আমরা আজকে কিছু শুদ্ধ কর্ম করতে পারলাম না, ভালো কর্ম করতে পারলাম না, ভালো কিছু শ্রবণ করতে পারলাম না। যেই হোক না, একটা শব্দ আপনারা শিক্ষা নিশ্চয় পাবেন। ভাগবত আপনাদের কিছু না কিছু দিয়ে ছাড়বে। তার জন্য ভাগবত শ্রবণ করার অভ্যাস আমাদের মধ্যে থাকা উচিত, আর পাঠ করার অভ্যাসও থাকা উচিত। তার জন্য ভগবান বলছেন অভ্যাস যোগ যুক্ত চেতসা নামগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। যদি অভ্যাস আমরা থাকি, তাহলে এই অভ্যাসের মাধ্যমে দিয়ে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাবো, অবশেষে ভগবানের কৃপা লাভ করবো। হরে কৃষ্ণ, হরি বল। সবার মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। एक शास्त्र देवकी पुत्र गीतम, एक देव देवकी पुत्र एव, एक मंत्र जस्य नमामि जानी, कर्म पेकं तस्य देवस्य सेवा। যেই দিন আমরা সংসারে এক শাস্ত্র দেবকী পুত্র গীতম, গীতা যেই দিন আমরা পাঠ করব, শ্রবণ করব, আমরা শান্তি পাবো। আর যেই দিন আমরা এক দেব দেবকী পুত্র এব, একটাই দেবতা আমাদের ভগবান হবেন শ্রীকৃষ্ণ, হ্যাঁ, আদি গোবিন্দম পুরুষম নমামি। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ যেদিন হবেন, সেই দিনে আমাদের শান্তি পাব। আর কর্ম পেকং তস্য দেবস্য সেবা, এক মন্ত্র যস্য নমামি জানি, একটাই মন্ত্র যেদিন আমাদের সবসময় আমরা ভজনা করবো, হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে মহামন্ত্র। আর সৌমন্ত্র এ হচ্ছে মহামন্ত্র, এই কলির তারণ মন্ত্র। এই মন্ত্র যেদিন আমাদের অভ্যাস করব, সেই দিন আমরা শান্তি পাব। কর্ম পেকং তস্য দেবস্য সেবা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা নিজেকে অভ্যাস করব, কিংবা ব্যস্ত থাকবো, কিংবা ন্যস্ত করব, সেই দিনে আমাদের কি হবে না হচ্ছে, হ্যাঁ, ভগবানের আমরা দাসত্ব গ্রহণ করব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাসত্ব গ্রহণ করব, সেই দিন আমরা শান্তি পাবো। তার জন্য সবাই আনন্দে থাকুন। হ্যাঁ, ভগবানের রাতুচরণ আমার প্রার্থনা। জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ की जय, श्रीमद भगवद्गीता अथात की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय भागवत महापुराण की जय। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल।